under the night sky, trying to make me see your stars. But the dark gets so lonely. Now I see violet, I can feel silence. In the dark's all that I see. When your stars are burnt out and your heart makes no sound, I'll find violet in your eyes. ভোরবেলা মোটামুটি রান্না বান্না সব কিছুই সারলাম। হঠাৎ করে এই যে একটা দিদি মাছ লই আইছে, আয়েসের এই যে প্রত্যেকটা গলিতে ঢুকা ঢুকা মাছ মাছ করে এসে ডাকতেছিল। তো গতকালকে বর মাছ আনছে, যে দিদি গলিতে ঢুকে সেরা কইতেছিল পোনা মাছ আছে, তার সাথে ছিল বাটা মাছ। তো বর আমার জিজ্ঞেস করতেছিল মাছ রাখমু কি না, তুমি তো রান্না বান্না সারছো। তো মাছগুলি দেখে না বেশ ভালোই লাগতেছিল, পোনা মাছ আসছিল আর বাটা মাছ, তো বেশ একটু মোটামুটি তরতাজাই আসছিল। তো কইতেছি একটু রাইখা দাও, কালকে যেহেতু ট্যাংরা মাছ আনছ আজকে একটু পোনা মাছ রাইখা দাও। দিদির কাছে বেশি মাছ আসছিল না, 1 কেজির মতো মাছ আসছিল। এইখান থেকে আমি বাটা মাছ নিয়েছিলাম 500-র মতো। তো একদম কাইটটা চলে এসে সব কিছু পিস করে এই যে দিয়া দিছে। তো বড় দিদিকে টাকা টোকা দিয়া গড়ে আয়ে পড়ছে গিলটা তালা দিয়ে, আর আমি এই যে মাছটা লই আয়ে পড়ছি আগে ওই। তো মাছটা মোটামুটি বেশ ভালোই আসছিল জানো তো। তো এখন তো রান্না বান্না সবটাই সাইডার লাইছিলাম, আর আজকে হইতেছে বৃহস্পতিবার। তো এই যে কালকে তো শুক্রবার, তো মাছ তো আর খাওয়া হইতো না। ওই যে আজকে রাত্রে একটু রান্না করবো, কালকের যে ট্যাংরা মাছটা আছে এটা কালকেও খাওয়া হয়েছে, ভাবতেছি আজকে রাত্রে রান্না কইরা সবটা কমপ্লিট কইরা লামো, যাতে আর না থাকে ট্যাংরা মাছটা। আজকে যে বড়া মাছটা রাখছি এইটা কিন্তু ভালো করে ধুইয়া সেরা রাইখা দিছি ডিপ ফ্রিজে, যাতে এইটার মধ্যে আর আমার কালকে না দৌড়তে লাগে। বুঝোই তো শুক্রবারে যেহেতু আমরা নিরামিষ খাই, তো এই যে মাছ মাংসর লাড়াটা না আগেই কিন্তু আমি সরাই রাইখা দিই বা গুছাইয়া রাইখা দিই। তো এইদিকে মাছ টাছ ধুইয়া সেরা দুপুরে খাওয়া দাওয়া সারলাম, স্নান করলাম, ঠাকুর সেবা দিলাম। ওইগুলি আর তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। আজকে সকাল থেকে আমি কোনো ব্লগ শ্যুট করছি না, শরীরটা সকাল থেকে যেমন একটু খারাপ লাগতেছিল, জ্বর লাগতেছিল, মধ্যে কিন্তু একবার জ্বরও আয়ও পড়ছে। তারপর একটা প্যারাসিটামল খাইলাম, সংসারে টুকটাক কাজকর্ম সবটাই করছি, রান্নাবান্না যা আসছিল তো ওইগুলি আর তোমাদের সাথে শেয়ার করা হয়েছে না। তো দুপুর থেকে ব্লগটা শুরু করছি, যেহেতু আমার পরের দিন তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে লাগবে, ওই একটা চিন্তাও কিন্তু মাথার মধ্যে গুড় করে। তো ভাবলাম আজকে দুপুর থেকে ব্লগটা শুরু করি। তার উপরে কি হয়েছে জানো তো, মোবাইলটা একদম জাম লেগে গেছিল গা। তো তাড়াহুড়া কইরা ভিডিও এডিটের কাজটা সারলাম, যেটা তোমরা গতকালকে দেখছো। পুরানা যে ফাইলগুলি আছে এইগুলি ডিলিট করে তারপর নতুন একটা ব্লগ শুরু করলাম দুপুর থেকেই। তো এইদিকে মোটামুটি দুপুরের সমস্ত কাজকর্ম সেরে একটু রেস্ট করলাম, তারপরে এই যে বিকেল থেকে আবার শুরু করছি কাজকর্ম, আর ব্লগটাও কিন্তু বিকেল থেকে কন্টিনিউ করতেছিলাম। এদিকে করে দরজা জ্বালানোটা লাগাই সেরা কাপড় কইটা ওইনা রাইখা দিছি, রাত্রের দিকে বাস কইরা রাখমু। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আমি রত্না, আমার এই ছোট্ট পরিবারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাই অনেক ভালোবাসার ও অনেক ওয়েলকাম। এখন 4:30টার মতো বাজতে আছে। আজকে সকাল থেকে কোনো ব্লগ শ্যুট করছি না, কারণ মোবাইলে একটুও জায়গা ছিল না। তো তাড়াহুড়া করে সমস্ত কাজকর্ম সারতেও আমার ওই 3টার মতো বাইচে গেছে। তারপরে ভিডিও এডিটিংয়ের কাজটা সারলাম, তারপর ওই বাকি যে ফাইলগুলি আসলো এগুলি ডিলিট কইরা উপর থেকে ব্লগটা শুরু করছি, কিন্তু দুপুর থেকে কন্টিনিউ করতে পারছি না, বিকাল থেকে কন্টিনিউ করতে আসছি। তো চলো আজকে বিকাল থেকে ওই রাত্র অবধি যে রুটিনটা আছে এটা তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন তো সেরকম কোনো কাজ করবো না, এডিটিংয়ের কাজটাও সারছি, তো একটু রিল্যাক্সই আছে, মানে বেশ ভালো লাগতেছে জানো তো। হাতের কাজটা শেষ হয়ে গেলে কেন এত ভালো লাগে যে, মানে নাইলে একটা অস্বস্তি লাগে যে এখনো এডিটিংয়ের কাজ সারছি না, এইটা রয়েছে ওইটা রয়েছে, কালকে কি ভিডিও দিব, মানে ভীষণ চিন্তা। তো এই হইতেছে ঘটনা। বিকালের এই টাইমটাই একটু নিজের সময় আর কি, এখানে একটু বইয়া থেকে, যে বারান্দার বইয়া থেকে গাছগুলি দেখি, গাছের একটু যত্ন করি, ওই যে চারপাশের মানুষ যে আসছে তারাও গল্প করি। তো আজকে কেউই নাই, ওই যে কাকিমাও বাড়িতে নাই, কাকিমার আরেকটা বাড়ি আছে, কাকিমারা ওই বাড়িতে। তো এখানে গল্প করার কেউ নাই। আমাদের পিছনের যে বাড়ি আছে এই কাকিমার লোক একটু আগে একটু গল্প করতেছিলাম। তো কাকিমাও গেছে বাড়িতে, সন্ধ্যা বাতি টাতি দিব, কাজকর্ম আছে। তো এই তো আমি এখন একটু বইয়ে রয়েছি, জ্বালানা সবকিছু লাগাইয়া। আজকে স্নানও করছি অনেকটা বেলা করে জানো তো, প্রায় 2:30 হয়ে গেছে গা। স্নান করছি, কাপড়ও শুকাইছে না, তো সিঁড়ির করে মেললা দিয়ে আইছি। এখন এই যে গাছগুলি দেখো, এই যে দেখতে পাইতেছো, দেখো
পাতাগুলি না কেমন যেন একটু জলসা গেছে গা, মানে পাতাগুলো মইরা গেছে গা, বেশ অনেকটা পাতা আছে এগুলো একদম জলসা গেছে গা। তো ভাবতেছি গাছটিগুলির একটু ছাঁটাই করে দিই। এই তো সকালবেলা তো সময় না সারাদিনের মধ্যে, তো বিকালবেলা একটু সময়, যে সময়টা একটু ফ্রি থাকি গাছগুলির দিকে একটু নজর দেওয়ার সময়ও আর কি। বেলা তো গেছেও গা, একটু পরে সন্ধ্যা বাজি টাজি দিমু। আর আস্তে দিন করে তো গরমও শুরু হয়ে গেছে আর বড়দিনের বেলাও হয়ে গেছে, এখন সন্ধ্যা হইতে হইতে 5টা 5:30টার উপরে বাজে জাগা। তো চলো গাছগুলি একটু সাইডে দিই, তো সঙ্গেই থাকো। আশা করি আজকে এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। তোমাদের সাথে এই কথাগুলি কইতাছি আর তার সাথে কাজগুলি করতে আছি। সকালের থেকে তো এতটাই সংসারের কাজে ব্যস্ত থাকি, এই যে গাছগুলি লেগে সময় বার করতে পারে। সকালবেলা যে একটু ঘরের সামনের জায়গাটা ঝাড়ু দিই, তারপরে এই যে গাছে একটু জল দিয়ে যে আই, তারপর আর একদম সময়ও না। আর বিকেলবেলা যে সময়টা পাই, এই সময়টা এখন কি করি জানো তো, ভিডিও এডিটের কাজটা নিয়ে সেটা বয়ে জায়গা যে একটু করে রাখলে রাত্রেবেলা বেশি একটা রাত্র হইতো না, আমার তাড়াতাড়ি করে সবটা কমপ্লিট করে নিতে পারবো। যেহেতু পরের দিন সকালবেলা আমার ভিডিও আপলোড করতে লাগে, তো এত সকালবেলা তো আমার দ্বারা পসিবল হয় না যে ভিডিও এডিটের কাজ সেরে তারপর আপলোড করবো। এতে অনেকটা বেলা হয়ে যায়। আমি কারণ ভিডিও এডিটের কাজটা না আমার আগের দিন রাত্রেই আমার কমপ্লিট করে রাখতে লাগে, যতই রাত্র হোক সেই রাত্রেই কিন্তু সবটা কমপ্লিট করে ভিডিও আপলোড দিয়ে তারপরে আমি ঘুমাই। তো এইদিকে এই যে এবার গাছগুলি একটু ছাঁটাই করে দিতে আসি সংসারের কাজ করার পরে। বিকেলের এই একটু সময়, ধরো ঘন্টাখান একটু সময় হাতে পাই। ইদানিং কি জানো তো, বিকেলের এই সময়টাও একটু ঘুমাই জায়গা, বিছনাত পড়লে না ঘুমটা দইরা জায়গা। আর এই কয়েকদিন ধরে ঘুমাইতে ঘুমাইতে না এমন একটা অভ্যাস হয়ে গেছে, এই সময়টা ভীষণ ঘুম পাই গো, চোখটা একদম ছোটো হয়ে আয়ে পড়ে। আর আজকে শরীরটাও বেশি একটা ভালো লাগতেছে না, কোনো কাজকর্ম করতে ইচ্ছে করতেছে না, মনটা না ভীষণ ভার হয়ে রয়েছে। মনে হইতেছে বিছনা যদি একটু শুয়ে থাকি আর যদি একটু ঘুমাইতে পারতাম ঘন্টাখানেক তাহলে ভাল লাগবো। কিন্তু ওই যে একটা চিন্তা আছে, ভিডিও তো আমি করছি না, কালকে কি শ্যুট করবো। আর এখন যে আমি ভয়েস ওভার দিতে আসি এইটাও না আমার ভীষণ কষ্ট হইতেছে, শ্বাস নিতে না আমার ভীষণ কষ্ট হইতেছে জানো তো। এই যে কাশিটা, এই কাশিটা না যাইবার নামই নিতে আসে না। মাঝে মধ্যে এত বিরক্ত লাগে জানো তো, যখন গলাটা গ্যার গ্যার শব্দ করে তখন নিজের গলার শব্দই না নিজের এত বিরক্ত হয়ে যায়গা। তোমরা অনেকে অনেক কিছু সাজেস্ট করতেছে, তুলসী পাতার জল খাওয়ার লাগা, ওই কাড়া বানাইয়া খাওয়ার লাগা, লং এলাইচি এইসব দিয়া সেইরা আদা টাদা দিয়া কাড়া বানাইয়া চা কইরা খাওয়ার লাগা। শুরু হয়েছে পর থেকেই কিন্তু গরম জলের উপরেই আমি আসি। প্রত্যেকটা দিন রাত্রেবেলা ঘুমাইবার যাইবার আগে কিন্তু আমি একটু কইরা গরম জল খাই, আদার জলটা ফ্লাক্সে কইরা রাখি, ওই জলটা খাইয়া তারপরে ঘুমাইতে যাই। তারপরও এই যে আদার জল হোক বা তোমরা যে কইতাছো কাড়া বানাইয়া খাওয়ার লেগে, এইগুলি না আমার ধরতে আসে না। এত বড় শীত গেছে গা, আমার এতটা সর্দি কাশি হয়েছে না। আর শীত শেষে এই গরমের শুরুতে আমার এত শরীরটা খারাপ হয়ে গেছে গা, এখন শরীর একদমই এনার্জি পাই না জানো তো, এত শরীরটা দুর্বল লাগে। তো মাঝে 2 দিন ভালো আছিলাম, এখন আবার দেখুন আজকের থেকে শরীরটা একটু ঝিমানো ঝিমানো শুরু হয়ে গেছে। আর শরীরটা ভালো না থাকলে না কোনো কাজেই না মন দিয়া করা যায় না, একদম এনার্জিলেস লাগে। তো যাই হোক, এদিকে এখানে বইয়া আসছিলাম, বইয়া ভাবতেছিলাম কি করবো, কারণ বইয়া না ভীষণ ঘুম পাইতেছিল। তো ভাবলাম একটু গাছগুলির একটু ছাঁটাই কইরা দিই, তোমার তো দেখেই দিলাম গাছের অবস্থা কি। তো দেখবা একটা পাতা নষ্ট হলে এইটার সঙ্গে যে ভালো পাতাগুলি থাকে এইগুলিও নষ্ট হয়ে যাগা। আর আজকে দুপুরবেলা কি করছি জানো, আমাদের সামনের যে ফাঁকা জায়গাটা আছে, এই ফাঁকা জায়গাটার মধ্যে আমি গেছিলাম একটু ওই যে বাউন্ডারি টপকায় এসেরা যে মানি প্ল্যান্টের গাছ আসেনি, দেখতাম কি একটা বেশ ভালো লম্বা মানি প্ল্যান্টের লত পাইছিলাম। লটটা ওইখান থেকে চুরি করে আনছি, চুরি কইতে পারে অন্যের জায়গা থেকে, যেহেতু আনছি তো চুরোই তৈলাম। তো আমার বর কইতেছে মানুষে দেখলে কি কইব, তুমি কেলে গায়ে যাও, তোমার এত গেলে গাছপালার দিকে নজর বা এত গেলে তোমার গাছপালা ভালো লাগে। আমার কেন জানি গো, বিয়ের আগে থেকে গাছপালার দিকে না আমার বেশ নজর আসছিল, গাছে যত্ন ভীষণ করতাম বিয়ের আগে থেকে ওই। তো এখন তো আমার বাবু করে সেই গাছগুলির যত্ন, আমি যখন বাড়িতে যাবো তোমাদের দেখাবো আমার বাড়িতে কত কত গাছ আছে, ফুল গাছ আরও নানান ধরনের গাছ যেগুলি আমার বাবু যত্ন করে। তো এদিকে 2-একটা মানি প্ল্যান্টের গাছ আছিল, যেটা ওই টান দিতেই না টপটার থেকে উঠতে গেছে গা। আর টপটার মধ্যে যে একটা হ্যাঙ্গার মতো বানাই দিয়েছিলাম, এইটাও না কেমন জানি হয়ে গেছে গা। তো এটা ছুটাইয়া রাইখা দিছি অন্য একটা টপের মধ্যে লাগামো।
কাজগুলি করতে করতে সন্ধ্যা হয়ে গেছে গা। তো এই যে একদম নাইটিটা চেঞ্জ করে হাত পা ধুয়ে সেরে আয় পড়ছি সন্ধ্যাবাতি দিতে। তো ঘর দোয়ার তো ঝাড় দিয়ে এসে সন্ধ্যাবাতিটাও দিয়ে দিলাম। এবার এই যে তুলসী গাছের নিচে একটা ধূপকাঠি দিয়ে দিব। আর আজকে দেখতেই পেলে শঙ্খ ফু দিতেও না আমার কষ্ট হইতেছিল, শঙ্খটা ফু দিতে পারতেছিলাম না ভালোভাবে, কেমনভাবে শঙ্খটা ফু দিলাম। সকাল দুপুরে যখন পূজা দিই একটু শঙ্খ বাজাইয়া একটু ঘন্টি টন্টি বাজাইয়া পূজা না দিলে ভালো লাগে না। তো সন্ধ্যার টাইমটায় তো জোগাড় দেওয়া হয় না, তো তারপরে ওই যে ঘন্টিটা আর শঙ্খটা কিন্তু ডেলি ফু দিই। আর আজকে না ধূপকাঠিটা দিয়ে সন্ধ্যাবাতি দেখিয়ে দিছি। তো ধূপকাঠির গন্ধটা বেশ ভালো আসছিল, জানো তো একটা কর্পূরের গন্ধ ওইটার মধ্যে আসছিল, তো বেশ ভালো লাগে। আর এই যে পূজা পাল্লি দিলে গড়ে যদি একটু ধূপকাঠির গন্ধ যদি না ছড়ায় বা একটু ধূপধুনের গন্ধ যদি না ছড়ে ভালো লাগে কৌতো। দেখো না এইটুকুনি কাজ করতে করতে আমি হাঁপাইয়া গেছি, বেশি একটা হাঁটাচলা করতে পারি না, জানো তো আগের মতো এত দুইটা কাজগুলিও করতে পারি না। এই তো 2-1 দিন আগে স্প্রেটা আনছিল, আগের যে স্প্রেটা আসছিল এটা শেষ হয়ে গেছিল গা। তারপর বড় আরেকটা নতুন স্প্রে আনছে, এইটার থেকেও কিন্তু প্রায় 120-এর মতো কিন্তু কমপ্লিট হয়ে গেছে গা, শেষ হয়ে গেছে গা। তাইলে ভাবো আমি কতটা পরিমাণে স্প্রেটা নিতে আসি। এইটা ছাড়া না আমি মানে কোনো কিছু কল্পনাও করতে পারি না, এইটা সবসময় হাতের ধারে রাখি। আর এই রোগটা না আমার কিন্তু জন্মগত না, এটা কিন্তু হঠাৎ করে হয়েছে যখন আমি মাধ্যমিক পরীক্ষা দিই। দাঁড়াও কইতাছি, তার আগে দেখো ওই যে মানি প্ল্যান্ট গাছটা যে চুরি করে আনছিলাম এইটাই যে কাটটা রাখছিলাম। তো এখন চলো এইটাই যে বোতলগুলির মধ্যে এবার ঢুকাইয়ে রাখি, ভাবতেছি এই 2টা রান্নাঘরে রাখবো। তো এইগুলি মানে এই বোতলগুলি আসলে কি এর জানো তো, ওই যে নীলের বোতল। তো আমি একদম ভালো করে পরিষ্কার করে ধুইয়া রাখছিলাম। তো এইগুলির মধ্যে জল দিয়ে সেরে এই যে মানি প্ল্যান্টের গাছগুলি লাগাই দিতেছি। তো রান্নাঘরে তো বেশ আরও কয়েকটা গাছ আছে, তো ভাবলাম এই 2টা গাছও অ্যাড করি। আর এই যে ছোটো ছোটো শিশিগুলি দেখতেছো, এই শিশিগুলি হইতে আছে যে ফেস সিরাম আছে, এই সিরামগুলি শেষ হয়ে গেছে, তারপর এটা ধুইয়া জল দিয়ে এইভাবে গাছগুলি রাখি। তো বেশ ভালো লাগে, এইটার উপর একটু কালার করছিলাম। তো ঘরে থাকা ছোট ছোট জিনিস দিয়ে চেষ্টা করি আমার এই ছোট্ট ঘরটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার। তো একটা দিদিভাই আমারে কমেন্ট করছিল যে তোমার যত দেখি ততই আমি অবাক হই, যে গড়ে থাকা ছোট ছোট জিনিস দেওয়া বা দামি ফার্নিচার না থাকলেও গড়ে থাকা ছোট ছোট জিনিস দিয়েও যে এত সুন্দর জিনিস তৈরি করা যায় বা এত সুন্দর করে ঘর দোয়ারটা গুছানো যায়, তোমারে না দেখলে বিশ্বাস করা যাইতো না। তোমারে যতই দেখি ততই আমার অবাক লাগে, তোমারে দেখতে না লক্ষ্মী প্রতিমার মতো লাগে, এত গুণবতী। তো থ্যাংক ইউ সো মাচ দিদিভাইয়ের নামটা আমার এখন একদমও মনে পড়তেছে না, কিন্তু কমেন্টটা বেশ ভালো মনে আছে আমার। তো আমি নিজেও জানি না আমি কি এত গুণবতী লক্ষ্মীবতী কি না, কিন্তু কি কৌতো সংসারটা তো আমার, এই সংসারের প্রতি আমার কিছু দায়িত্ব কর্তব্য আছে। আমি কাজ করলেই কিন্তু আমার সংসারের কাজটা হইব, বা আমি যদি আমার সংসারটা গুছাইয়ে রাখি তাইলে কিন্তু গুছানো থাকবো, অন্য কেউ আয়া কইরা দিত না, কারণ নিজের সংসারের দায়িত্ব কর্তব্য কিন্তু নিজের উপরই। তো যেই কাজটাই করি সেই কাজটা কিন্তু ভালোবাসা থেকেই করি, নিজের ভালো লাগার লাগিয়ে করি, কারণ একা একা থাকি তো সারাদিন এই যে এই 4 দেওয়ালের মধ্যেই কিন্তু আমার জীবনটা আবদ্ধ। আমি চাইলে বাইরে যেয়ে কাজ করতে পারি কিন্তু করি না, কেন জানো তো, আমি যদি এখন বাইরে যাই তাইলে আমার সংসারটা কিন্তু ভালোভাবে চলতো না। পয়সাটিকেই কামাইতে পারবো কিন্তু আমার সংসারটা ভালোভাবে চলতো না, এটার মতো সুখ শান্তি থাকতো না। তো আমার এত পয়সার দরকার নাই, আমি ঠাকুরের কাছে সবসময় এইটাই কই যে ঠাকুর আমার এইটুকুনি সামর্থ্য দেখ যাতে আমি 2 বেলা ভালোভাবে খাইয়া পইরা যাইতে পারি। তো বেশি কিছু আমি চাই না, আর একটুই চাই যে নিজের পায়ে দাঁড়াইতাম, একটু স্বাবলম্বী হইতাম, আমি যাতে অন্যের উপরে কোনোদিনই নির্ভরশীল না হয়ে থাকি। যেইটা করবো আমি নিজের সামর্থ্যের মধ্যে নিজের পায়ে দাঁড়াবো বা নিজের থেকে করবো, কারণ আমার তো কিছু দায়িত্ব কর্তব্য আছে সংসারের প্রতি, মা বাবার প্রতি, বরের প্রতি। তো সেই সমস্ত দায়িত্ব থেকে চেষ্টা করি সংসারের কাজের মাধ্যমেও যাতে আমি কিছু করতে পারি, স্বাবলম্বী হইতে পারি। আর আমার মনে হয় যে গৃহিণীরা আছে বা মেয়েরা আছে সবারই কিন্তু স্বাবলম্বী হওয়া দরকার বা নিজের দিকে একটু খেয়াল রাখা দরকার। সবসময় সংসারের পিছিয়ে ছুটলে হয় না, মাঝে মধ্যে না কিছু নতুনত্ব করার চেষ্টাটা কিন্তু নিজের মধ্যে থাকা দরকার, তাইলে কিন্তু জীবনে অনেক কিছু করা যায়। খাবারের লেগে কাইটটা রাখছি, শিলি করছি না। কাইটটা রাখলে দেখবা শিলি করার সময় অনেকটা সহজ হয়ে যায়, নাহলে সঙ্গে সঙ্গে কাইটটা শিলি করা অনেকটা সময়ের দরকার। তো একটু একটু করে শিরা কাজটা আগায় রাখলে দেখবা বেশি একটা গায়েও লাগে না আর বেশি একটা সময়ও লাগে না। 2টা নাইটির কাপড় ভীষণ ভালো, কিন্তু কালারটা একটু নষ্ট হয়ে গেছে, মানে কেমন যেন একটা কালার হয়ে গেছে গা। তো এগুলি পাতিলের খাতাত পড়ে গেছে, এখন আর পড়তে ভাল লাগে না, এগুলি কালার নষ্ট হইলে না আর ভাল লাগে না পড়তে। টিলি টিলি সুডাইয়া রেখা দিছিলাম।
তো আজকে বালিশের নাপ নিয়ে আসে একদম সুন্দর করে কাটটা রাখছি, দেখি একটু সময় করে সেরা শিলামু, শিলা তারপরে লাগাই তোমাদেরও দেখাবো কিভাবে বানাইমু না বানামু সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। একটা দিদিভাই রিকোয়েস্ট করছিল, তো অবশ্যই শেয়ার করবো। রান্নাঘরে যে জ্বালানোর যে পর্দাটা লাগাইছি এই নাইটিটা না একদম বাজে হয়ে গেছে, মানে নাইটিটার কাপড়টা একদম নষ্ট হয়ে গেছে, মানে ছিঁড়া যেতেছে ফাইসা যেতেছে কাপড়টা। তো এইটা দিয়ে আসলে যদি বালিশের কাভার বানাই বা অন্য যে কোনো কাজে লাগাই তাইলে আমার মনে পুরাটা মেহনতই নষ্ট হয়ে যাবে, যেহেতু কাপড়টাই নষ্ট হয়ে গেছে এটা দিয়ে কোনো কাজ করা যেত না। এত সময় লাগে আসলে যেহেতু জিনিসটা বানামো, এটা যদি 2-3 মাস ইউজই না করতে পারি তাইলে কিন্তু পুরো পরিশ্রমটাই নষ্ট। এই কারণে এইটা আর অন্য কাজে লাগাইলাম না। দেখি আর একটা টুকরা আছে যেটা দিয়ে ভাবতেছি কোনো একটা টেবিলের পর্দা টর্দা বানাইলাম তাইলে হয়ে যাবো গা, কারণ ফালাইতে ভীষণ গায়ে লাগে। দেখবো ঘরে থাকা টুকটাক জিনিস দিয়ে ভীষণ সুন্দর জিনিস তৈরি হয়। আর একটা তো দেখলেই রান্নাঘরের পর্দাটা কাছে ভীষণ সুন্দর লাগতেছে, রান্নাঘরটা যেহেতু নতুন করে মেকওভার করছি তো একটু পর্দা লাগাইছি, তো রান্নাঘর পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে। রান্না সময় পর্দাটা তুলে দিলেই হয়ে যাবো গা, আর রান্না বান্না করার পরে আবার পর্দাটা ফালাই দিলে আবার একটা মানে সুন্দর লাগবো আর কি দেখতে, এই তো সে ব্যাপার। পরেরও ফোন করবো, কিছু খাইতে ইচ্ছা করতেছে প্রচন্ড, তো ওরা জিজ্ঞেস করি যে কিছু আনবো কিনা টিফিন উফিন, না আনলে গড়ে ভাবতেছি একটু গুলা রুটি করবো আর সন্ধ্যার টিফিন খামো, তারপর রান্না বান্না করবো। সকালবেলা বেশি কিছু রান্না হয়েছে না, আর দুপুরে 2টার সময় ডিউটি এসেছিল, তো এই কারণে বেশি কিছু রান্না হয়েছে না। ডাল করছিলাম আর টমেটো দিয়ে শুটকি মাছের চাটনি করছিলাম, এখন মাছ করবো। দুপুরে তো মাছ রাখছি, কালকেরও মাছ আছে, তো দেখি ভাবতেছি ধন্যবাদ দিয়ে সেরা খালি খালি একটু মাছের ঝোল করবো। ছোটের মতো বাইজে গেছে, বাড়িতে একটু কথা কই এসে তারপরে তোমাদের সাথে আবার কথা হইতাছে। রান্না বান্নাও বাকি আছে, কাজগুলি করবো, তো সঙ্গেই থাকো। আর দেখো না পর্দাটা এদিকে আয়া রয়েছে, পর্দাটা আন্দা দিলাম। আর দেখো কালকে কি করছি জানো তো, থুতা জ্বলাই লইছি, ম্যাগি খাইতাম গিয়ে সেরা গরম গরম ম্যাগি বাটির মধ্যে ডাইলা লইছি, আর কিভাবে জানি হাতলে খাইতেছি তো, আর দেখো না থুতার মধ্যে লেগে গেছে, আর এখন দেখো 2টা দাগ পড়ে গেছে, বাচ্চা পোলাপানের মতো আর কি। ম্যাগি খাইতে খাইতে থুতা পড়ে লইছি। স্নান করছি অনেকটা বেলা করে, চুলটা শুকাইছে না, তারপরে ভিজা চুল বাইন্দা রাখছি। দেখো কেমন যেন একটা গন্ধ করতেছে, চুলটা একটু সাইরা ফাঁকা চালাইয়া বমু। এত গরম পড়ছে না যে ফাঁকার দরকার লাগবে, তারপরেও না কেমন যেন একটা উমসা উমসা গরম লাগতেছে। তো চলো পরে দেখা হইতাছে। দেখতেই পেলা সন্ধ্যা বাতি টাতি দিয়ে সেটা কী নিয়ে বসছিলাম, একটু শিলির কাজ আসলে এইটা করছিলাম। শিলির কাজটা করতে আমার বেশ ভালো লাগে, আর হাতের অনেক কাজ জানি গো, কিন্তু এখন সময় বিশেষ বা সময় করতে পারি না, তার উপরে জিনিস বেশি নাই আমার কাছে, এই কারণে হাতের কাজগুলি আমি আর করতে পারি না ভালো মতে। যেমন উলের সুতার কাজ, তারপরে নকশা করা, বা ওই যে এখন যে নতুন ট্রেন্ডিংয়ে চলতে আছে দেখবা ফ্রেমের মধ্যে ডেট দেওয়া, ছেলে মেয়ে আখান্না ম্যারেজ অ্যানিভার্সারি হোক বার্থডে হোক এইরকম হুক যে বানানো হয়, এইগুলিও কিন্তু আমি বানাইতে পারি, কিন্তু আমার কাছে জিনিস নাই বা অনেক সময় করতে পারি না, এই কারণে না এই কাজগুলি আমি করতে পারি না। অনেকেরই দেখি জানো তো এই ধরনের হাতের কাজ দিয়ে গড়ে বইয়েই কিন্তু মাসে ভালো একটা অ্যামাউন্ট তারা ইনকাম করতে পারে, কিন্তু আমার কাছে জিনিস না থাকার কারণে না আমি কাজ করতে পারি না। কিন্তু কাজ অনেক কিছুই জানা আছে যেগুলি আমি আমার মার কাছ থেকে শিখছি। তো যাই হোক এইদিকে পর্দাটা বানায় কিন্তু আমি রান্নাঘরে লাগাই দিছি, এখন না বেশ ভালো লাগতেছে, একটা আরও নতুন নতুন লাগতেছে আমার রান্নাঘরটা ছোটো হইতে পারে, কিন্তু আমি চেষ্টা করি সবসময় একদম সাজায় গুজাইয়ে রাখার। তো যাই হোক এইদিকে কী রান্না বান্না করবো তা তো আগের থেকে প্ল্যান করে আসছিল, তো এই যে সমস্ত জোগাড় যন্ত্র কইরা রেডি কইরা নিয়েছি, এবার রান্নাটা বয়াই দিব। কখন ও আইব তারপরে টিফিন কইরা রান্না করবো, তো অনেকটা রাত্র হয়ে যাইব গা, তো ভাবলাম এদিকে রান্না বান্নাটা যতটা করতে পারি কইরা নেই, এর মধ্যে ও আয়া পড়বো। পরের আসছিল দুপুরবেলা ডিউটি, তো ওরা ফোন করছিলাম আইবার সময় কিছু টিফিন আনবা কি না, তো ও কইতাছে আমার লেট হয়েছে বা আইতে, আজকে কিছু আনতে পারতাম না, তুমি ঘরে কিছু কইরালাও। তো কী করবো ভাবতে আসছিলাম, ভীষণ কিছু একটা খাইতে ইচ্ছে করতেছিল, তো দুপুরবেলা শুটকি মাছের চাটনি করছিলাম আর ডাল করছিলাম, তো ভাবলাম একটু গুলা রুটি করবো, এটা দিয়ে শুটকি মাছ দিয়া টমেটো দিয়ে চাটনি করছিলাম, এটা দিয়ে খাওয়া হয়ে যাইবো গা সন্ধ্যার টিফিনটা। তো চলো এদিকে ঝটপট করে এবার রান্নাটা বোয়াইয়া দেই, মাছ তরকারি করবো আগেই তোমাদের কইলাম। তো রান্না করার আগে এই যে কাপড় কিন্তু আমি আলাদা করে রান্না করে রাইখা দিছি, তা রান্না করার সময় এই যে এইভাবে পর্দাটা দিয়ে রাখতে পারি, তাহলে দেখবো তেলটা চিটটা কিন্তু উপরে পড়ে না, আর রান্নাঘরটা মানে এই কৌটাগুলি বা রান্নাঘরটা তাড়াতাড়ি ময়লা হয় না। আরও কয়েকটা পর্দা বানানোর আছে, ভাবতেছি আরেকটা শাড়ি দিয়ে সেইটা মিস্ত্রিবের লাগে একটা পর্দা বানাবো, তাইলে মিস্ত্রিটা আমার তাড়াতাড়ি কি ময়লা হইতো না, নাহলে একটা তেল কাইসা হইয়া থাকে আর ভীষণ নোংরা লাগে।
দুপুরবেলা এক ডিব্বা চালেই রান্না করছি, তো ওইটা খাওয়া হয়ে গেছে দুপুরবেলা। এখন এই যে ভাত বয়াই দিয়েছিলাম একদিকে, আরেকদিকে বয়াই দিয়েছিলাম ট্যাংরা মাছের ঝোল, মানে ট্যাংরা মাছ আর ওই খালি খালি একটু ধনা পাতা দিয়ে সেটা ঝোল করছিলাম। আর যে মাছগুলি দুপুরে রাখছিলাম পোনা মাছগুলি, এগুলি তো ফ্রিজে রাখছিলাম, ডিপ ফ্রিজে একদম বরফ হয়ে গেছিলো জানো তো। তো এই যে ফ্রিজ থেকে বাইর করে একটু জল দিয়ে রাখছি, বরফটা ছাইড়া গেলে তারপরে মাছটা টানায় রাখবো। যেহেতু আমাদের ফ্রিজটা কন্টিনিউয়াস চলে না, রাত্রেবেলা বন্ধ রাখি। রাত্রেবেলা না আমাদের এইদিকে 2-3 দিন ধরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়ে যায় নয়তো, তো ঠাডাও পড়ে, তো এই কারণে রাত্রেবেলা ফ্রিজটা বন্ধ রাখতে লাগে। কারণ কোয়া যায় না এত দামি জিনিস যদি নষ্ট হয়ে যায় একটু অসতর্কের কারণে, তাইলে না এই শরীরের জ্বালা পোড়ানি না কোনো দিনই কমতো না। তো এইদিকে মোটামুটি আমার রান্না বান্নার সারলো, ভাতের ডেক উপর করে দিয়েছিলাম, তরকারিটা হয়ে গেছিল এরই মধ্যে ও এসে ডাকতে আসে। এইদিকে গ্রিলটা খুললে আবার আয় পড়ছে এই যে রান্না করে। তো একদিকে বয়াই দিয়েছিলাম ঝটপট করে চাটা, আরেকদিকে বয়াই দিয়েছিলাম ওই যে মাছটা টানার নিট। হাত পাও ধুয়ে আইতে আইতে এই যে আমার চাও হয়ে গেছে, তো ওরে দিলাম ব্রেড গরম কইরা, তার সাথে দিলাম 2টা টোস্ট আর গরম গরম চা। গড়ে ঢুকিয়ে কইতেছে আমার মাথাটা প্রচণ্ড দইরা রয়েছে, একটু আদা দিয়ে চা করো, তো একটু আদা দিয়ে চা কইরা দিছি। মাঝে মধ্যে ডিউটির থেকে এসে না ওদিকে একদম হাঁপাইয়া জায়গা জানো তো, আমি আর পারতাছি না, আমার কিছু একটা খাইতে দেও, আর প্রচণ্ড মাথাটা দইরা রয়েছে। তো ওই যে একটু আদা দিয়া কড়া করে চা কইরা দিছি। এইদিকে আমার মাছটাও কিন্তু টানানো হয়ে গেছে এখন টিফিন বাটিতে রাখলাম, ঠান্ডা হইলে তারপর ফ্রিজে তুলে রাখবো। এরই মধ্যে এই যে গুলা রুটিটা করলাম, ও কইতেছে আমি গুলা রুটি খাইতাম না, তুমি খাও। তো এই যে সন্ধ্যার টিফিনটা সাইডে একটু এডিটিংয়ের কাজটা করলাম, রান্নাবান্নাটা যে তাড়াতাড়ি সাইডে লেগেছি, তো এডিটিংয়ের কাজটা একটু আগাইয়ে রাখছি। তারপরে এই যে রাত্রে খাওয়া দাওয়াটা সাইডে এইবার আইয়ে পড়ছি এই যে বাসন মাজতে, আর প্রচণ্ড কাশি উঠতেছিল জানো তো। তো এই যে একটা আদার টুকরা একটু লবণ দিয়ে মুখে দিয়ে চাবাইতেছি। অনেকে মনে করে আমি মনে গুটকা খাই, না গো, এই কমেন্টটা বেশ পাইতাছি। না গো এরকম কিচ্ছু না, ইদানিং আমি প্রচণ্ড পরিমাণে আদা লং চাবাই, এই কারণে হয়তো তোমাদের এই জিনিসটা মনে হইতে পারে। তো অনেকে তো এইটাও কমেন্ট করে, আমি প্রত্যেক দিন কমেন্ট করি, তুমি আমার কমেন্টের রিপ্লাই দেও না, বা তোমার ভিডিওর মধ্যে আমার কমেন্টটা তুমি পড়ো না। না গো এইরকম কিছু না, যাদের কমেন্টগুলি বেশি দরকার মনে হয়, আমি এমনি রিপ্লাই দিতে পারতাম না, তাদের কমেন্টগুলি একটু বেশিই বড়, সেই কমেন্টগুলি কিন্তু আমি ভিডিওর মধ্যে রিপ্লাই দিই। আর যাদের কমেন্টের রিপ্লাই আমি ওই যে ইনবক্সে দিতে পারবো, তাদেরটা কিন্তু ইনবক্সেই দিই। এইরকম কোনো কিছু না, তোমাদের প্রত্যেকের কমেন্টই আমি পড়ি, আমার বেশ ভালো লাগে গো। তো তোমরা কেউ মন খারাপ করো না, ছোট বোন বা বড় দিদি মনে কইরা তোমরা এই জিনিসটা একটু ইগনোর কইরা যায়, কারণ এত কমেন্টের রিপ্লাই না ভিডিওর মধ্যে দেওয়া পসিবল না। আর আমি যদি দিতে যাই তাহলে এই যে ভিডিও রিলেটেড বা আমি যে কথাগুলি কইতে চাইতেছি এইগুলি তোমাদের সাথে শেয়ার করতে পারতাম না, এই হইতেছে ঘটনা আর কি। তো যাই হোক, এইদিকে রাত্রে খাওয়া দাওয়া কইরা রান্নাঘরটা একদম পরিষ্কার করে নিয়েছিলাম, আর রান্না বান্না করে না একদম গ্যাস ট্যাস ভালো করে পরিষ্কার করে রান্নাঘরটা মুছা নিয়েছিলাম। এইগুলি আর শেয়ার করলাম না তোমাদের সাথে, নাহলে ব্লগটা আরও বড় হয়ে যাইতো গা। খাওয়া দাওয়ার পরে বাসন টাসন ধুয়ে রান্নাঘরটা একদম গুছগাছ করে নিট অ্যান্ড ক্লিন করে আয়া পড়ছি এই যে হাত পাও ধুইতে। এইবার হাত পা ধুয়ে সেইরা স্কিন কেয়ার করবো। সারাদিন তো এত ভালো স্কিন কেয়ার করা হয় না, কিন্তু এই যে রাত্রেবেলা চেষ্টা করি সারাদিনের যে ক্লান্তিটা আছে বা যে কমতিটা আছে স্কিন কেয়ার নিয়ে সেরে সেই কমতিটা যাতে রাত্রেবেলা আমি পূরণ করতে পারি, এই কারণে রাত্রেবেলা কিন্তু একদম ভালো করে স্কিন কেয়ার করি। আর আমি কি কি স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করি তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আমি শেয়ার করবো, অনেকেই জানতে চাও আমার কাছে। তো চলো এইদিকে স্কিন কেয়ারটা সেরে নিয়েছি, চুলটাও ভালো করে বাইন্দা নিয়েছি। এবার মশারিটা লাগামো, তারপরে ঘুমাম। প্রচণ্ড ঘুম হয়ে পড়ছে জানো তো। তো কইলেই কি আর ঘুমাইতে পারো, ওই যে এডিটিংয়ের কাজটা আছে সন্ধ্যার দিকে তো বেশ খানিকটা করে রেখে দিয়েছিলাম, তো এখন যেটা বাকি আছে সেইটা করবো, তারপর ঘুমাইতে যাবো। তো ওই 1-2টা বাচ্চা যাইবো গা। খাওয়া দাওয়া সাইড একদম রান্নাঘর পরিষ্কার কইরা সবকিছু গুছাইয়া নিছি, হাত পা ধুয়ে স্কিন কেয়ারও কইরা নিলাম, আর এই যে মশারিটা লাগাই নিছি। আর এখন সময় হইতেছে 11:15টার মতো। এডিটিং এর কাজটা আছে, এইটা করবো, কইরা সেটা ঘুমাবো। তো এইটাই ছিল আজকের ব্লগটা। দুপুর থেকে ব্লগটা শুরু করছিলাম, তো দুপুর থেকে কন্টিনিউ করতে পারছি না, এই কারণ বিকেল থেকে ব্লগটা কন্টিনিউ করলাম। তো এই ছিল আজকের ব্লগটা। আশা করি এই ব্লগটা তোমাদের ভালো লাগবো। আজকের ব্লগটা এনে শেষ করতে, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাইও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হইব এমন একটা সুন্দর ব্লগের সাথে পরের দিন সকাল 10টায়। সবাই অনেক ভালো থেকে সুস্থ থেকে, আজকের জন্য টাটা, গুড নাইট।